আসসালামু আলাইকুম। এই ডিজাইনের টিউটোরিয়ালটা আজকে দেখাবো। আমার পেজে সবচাইতে কমন একটা প্রশ্ন হচ্ছে, আপু আমি মেহেদি পড়া শিখতে চাই, আপু তোমার মতো করে মেহেদি পড়াইতে চাই, আমিও হোম সার্ভিস দিতে চাই, আমিও একজন আর্টিস্ট হতে চাই। এগুলো খুব কমন একটা প্রশ্ন আমাকে ইনবক্স করা হয়। আমাকে এখন পর্যন্ত যে আপুরা টেক্সট করেছেন আমি চেষ্টা করেছি তাদেরকে রিপ্লাই করার, কিন্তু কিছু কিছু কোয়েশ্চেন এরকম থাকে যেগুলোর রিপ্লাই আমি কি দিব। মানে একটা বিজনেসে, যে কোনো ছোট হোক বড় হোক, বিজনেসে মানুষ যতটুকু জানে শেখে ওইটার সবকিছু কেউ কারোর সাথে শেয়ার করে না। তো আমি আজকে আপনাদের সাথে এই টপিক নিয়ে কিছু কথা বলবো, যতটুকু আমার মনে হয় যে আপনাদেরকে জানানো উচিত ততটুকুই আমি জানাবো। তো আজকের ভিডিওটা সেই সব আপুদের জন্য যেসব আপুরা মেহেদি পড়া শিখতে চায়, একজন আর্টিস্ট হতে চায়, মানে ভালো মতো আর্ট করতে চায়, সেটা প্রফেশনালি হোক বা নিজের জন্যই হোক। প্রথমেই বলি, আমি একটা ছোট্ট পেজের ওনার। আমার এই পেজের বয়স হচ্ছে 3 বছরেরও বেশি। 2022-এর 14ই অগস্টে আমি পেজটা খুলি শখের বসে। বেশ লম্বা একটা সময়, কিন্তু 3 বছর ধরে যে কাজ করছি তা কিন্তু না। আমি সর্বোচ্চ গেলে 1.5 থেকে 2 বছরের মতো হবে যে আমি এই মেহেদি আর্টটা প্রফেশনালি করছি। এর আগেও আমি মেহেদি পড়াতাম, কিন্তু তখন অ্যাজ এ আর্টিস্ট বা অ্যাজ এ প্রফেশন ওই হিসাবে মেহেদিটা পড়াতাম না। অ্যাজ এ স্মল বিজনেস ওনার হিসাবে আমি যতটুকু জানি বা আমার মনে হয় যতটুকু জানানো উচিত অতটুকুই বলবো। তো শুরু করি। সর্বপ্রথম মেহেদির আর্টটা নিয়ে কথা বলি। তো প্রত্যেকটা পেজেই মনে হয় খুব কমন একটা প্রশ্ন যে আপু আপনারা কি মেহেদির কোর্স করেন কিনা, মেহেদি আর্টের কোর্স করেন কিনা। তো ওইসব আপুরা যেটা আগে করবেন, আগে মেহেদির কোনটা ধরা শিখেন। আপনারা জাস্ট র্যান্ডমলি আপুদেরকে আর্ট করতে দেখেন, বিভিন্ন পেজের কাজ দেখেন, সেটা দেখে আপনারা ধরে নেন যে আমি এটা প্রফেশনাল হিসাবে করব, আমিও আর্ট করব, আমিও আর্ন করব এই সেক্টর থেকে। এটা টোটালি ভুল ধারণা। আপনি যদি ধরে নেন যে এই প্রফেশনে অনেক টাকা, আমি জাস্ট এই কাজটা করে আর্ন করতে চাই, আর্ন করার উদ্দেশ্যে যদি এই মেহেদি সেক্টর চুজ করে, তাহলে আপনার থেকে বড় বোকা আর কেউ নেই। এই কথাটা বলার রিজন হচ্ছে, আমরা যারা মেহেদি আর্ট করি বা এই প্রফেশনে আছি তারাই জানে এই কাজটা কতটা পেইনফুল। তো আপনাদের যদি ভালো লাগা কাজ করে, মূল কথা হচ্ছে যে আপনি এই সেক্টরে আসার জন্য বা নিজে নিজে ট্রাই করার জন্য হলেও আপনার এই কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে। পৃথিবীর যে কোনো কাজই আপনি করেন না কেন, আপনার যে কোনো কাজের আগে আপনার ওই কাজের প্রতি প্যাশন থাকতে হবে, ভালো লাগা থাকতে হবে, তারপরেই আপনি পারবেন। আপনার যদি ভালোই না লাগে মেহেদি পড়াতে, আপনি কিভাবে এই প্রফেশন চুজ করতে পারেন? আর আপনি যদি মনে করেন যে না আমার এই কাজ করতে ভালো লাগে, আমার কখনোই বিরক্ত লাগে না, তাহলে আপনি করতে পারবেন। এখন নিজের জন্যই শিখেন বা কাউকে পড়ায় দেওয়ার জন্যই শিখেন বা প্রফেশন হিসেবেই চুজ করেন, সেক্ষেত্রে আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। আপনি যেখান থেকেই কোর্স করেন না কেন, কোর্সের ব্যাপারটা যদি একটু বলি, কোর্স হচ্ছে প্রাইভেটের মতো। আমরা যেমন প্রাইভেট পড়লে প্রাইভেটে যেমন একটা নির্দিষ্ট সময় আপনাদেরকে শেখানো হয়, কোর্সটাও সিমিলারই। একটা নির্দিষ্ট সময় আপনাকে শেখাবে, অনেক ধারণা দিবে। কোর্সটার মাধ্যমে আপনি একটু ইজি ওয়েতে শিখতে পারবেন। আর যদি নিজের আগ্রহ থাকে বা আপনি যদি চান যে আমি কোর্স করতে চাই না, সেক্ষেত্রে নিজে নিজে প্র্যাকটিস করেন। অনেক ছোট ছোট স্মল ডিজাইন দিয়ে শুরু করেন, যেমন স্ট্রিং ডিজাইন দিয়ে শুরু করেন। তারপর স্ট্রিং থেকে আপনি আর একটু হেভি স্ট্রিং ট্রাই করেন। একদিনে পসিবল না এই কাজটা, আপনি একদিনে জীবনেও শিখতে পারবেন না। আপনার ধৈর্য থাকতে হবে, প্লাস আপনার ইচ্ছাও থাকতে হবে। প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করতে থাকেন, ইনশাল্লাহ আপনি পারবেন। আমাকে খুব কমন একটা প্রশ্ন করা হয়, আপু তুমি কি কোথাও থেকে কোর্স করেছো, তুমি কার কাছ থেকে শিখেছো? এই প্রশ্নের উত্তরটা আমার কাছে কেন জানি হাস্যকর। যারা আপনাদেরকে মেহেদি পড়া শেখায়, মানে কোর্স করাচ্ছে, ওইসব আর্টিস্টরাও কি কোথা থেকে কোর্স করেছে? 95% আর্টিস্টরা কোথাও থেকে কোর্স করেনি, নিজে নিজে চেষ্টা করতে করতে শিখেছে, আর্ট করতে করতে শিখেছে, কারো কাছ থেকে শেখেনি, তারা শেখাচ্ছে। আপনি চাইলেও শিখতে পারেন, কোর্সের মাধ্যমেও শিখতে পারেন, নিজে নিজের চেষ্টার মাধ্যমেও শিখতে পারেন। আমরা কি পারিনি? আমি বলবো না আমি খুব ভালো আর্ট করি, আমি এখনো আমার নিজের কাজ পছন্দ করি না, আমার মনে হয় আমি এখনো কিছুই পারি না। বাংলাদেশে আরো বড় বড় অনেক পেজের ওনাররা আছে, বিশেষ করে নাম না বলি, তাদের কাজ আমার অনেক ভালো লাগে। তাদের ইন্ট্রিকেট কাজ এত নিখুঁত, মানে ভুল ধরার মতো না। সেখানে আমি আমার কাজ দেখে আমার ভালো লাগে না। তো এরকম হয়তো আপনাদের আমার কাজ দেখলে ভালো লাগে যে এইভাবে কিভাবে কাজ করতেছে, এত দ্রুত বা এত ফাস্ট, ডিজাইন কিভাবে মাথায় আসে, একটার পর একটা কিভাবে অ্যাপ্লাই করছে। এগুলো খুব কমন প্রশ্ন আপনাদের কাছে, কিন্তু আপনারা যখন নিজেরা চেষ্টা করতে করতে আমাদের মতো হবেন, তখন আপনাদেরও ঠিক মাথায় এটা এসে পড়বে। প্র্যাকটিস নিয়ে যদি
বলি, আমি যদি আমার কথা বলি, মনে করেন আমি 1 মাস মেহেদির কোনটা ধরলামও না, কিন্তু ঠিক 1 মাস পরে যখন আমি আবার মেহেদি পরানো স্টার্ট করব তখন কিন্তু আমার হাত অটোমেটিকলি স্লো হয়ে যাবে। যদি হাতের লেখার সাথে তুলনা করি, যারা রেগুলার লিখছেন তাদের হাতের গতি যে এরকমটা, অনেকদিন পরে যখন লিখবেন তখন নিজেই বুঝতে পারবেন যে কেমন হাত স্লো হয়ে যায়। মেহেদি ব্যাপারটা সিমিলার। তো যারা নতুন নতুন শিখছেন তারা বেশি বেশি প্র্যাকটিস করেন। দরকার হলে একদিনের জন্য একটা আলাদা সময় বের করবেন যে আমি এত ঘন্টা মেহেদি প্র্যাকটিস করব। হাত না পেলে আপনারা খাতায় প্র্যাকটিস করতে পারেন। আবার চাইলে আপনারা ছোট ছোট বাচ্চারা, অনেক মানুষ আছে যারা মেহেদি পড়তে পছন্দ করে, তাদেরকে ডেকে ডেকে এনে মেহেদি পড়ান। কাবেরি মেহেদি দিয়ে স্টার্ট করতে পারেন। ইনস্ট্যান্ট দিয়ে স্টার্ট করবেন না, কারণ ইনস্ট্যান্ট মেহেদিটা তো ভুল হলে আপনি উঠাতে পারবেন না, কালার হয়ে যাবে। কাবেরি দিয়ে স্টার্ট করেন। সবচাইতে সহজ প্যাটার্নের যে ডিজাইন গুলো হয়, একেবারেই সহজ যেগুলো, ওইগুলো দিয়ে শুরু করবেন। প্রিন্টেস্টে অনেক সহজ সহজ ডিজাইন আছে, বা ইউটিউবেও অনেক সহজ সহজ ডিজাইনের টিউটোরিয়াল আছে, সেগুলো দেখতে পারেন। সেগুলো দিয়ে শুরু করবেন। আস্তে আস্তে কঠিন কঠিন ডিজাইনের দিকে যাবেন, মানে সহজ থেকে আস্তে আস্তে কঠিন দিকে। আপনি নিজেই দেখলে বুঝতে পারবেন যে কোন ডিজাইনটা আপনি করতে পারবেন, কোন ডিজাইনটা আপনি করতে পারবেন। আপনারা যদি সহজ মেহেদি ডিজাইনের টিউটোরিয়াল চান তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব ওই টাইপের ডিজাইনও আপনাদের জন্য পোস্ট করার। আরেকটা কমন প্রশ্ন, আপু আপনি কি মেহেদি পাউডারটা ইউজ করছেন, কোথা থেকে র মেটেরিয়ালস আনছেন, কোন তেলটা ইউজ করছেন, ফ্রোজেন পেপার কোন পেজ থেকে এনেছেন, কি কি মানে কোন জায়গা থেকে কি আনেন। প্রত্যেকটা পেজের কিছু সিক্রেট রুলস থাকে বা কিছু জিনিস থাকে যেটা মানুষকে জানাইতে চায় না বা আগ্রহী না। সেম আমিও এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই না। এটা আমার পেজের রুলস বলা যায়, বা এটা আমার ইচ্ছা, আমি বলতে আগ্রহী না। সবকিছুই যদি বলে দেই তাহলে সিক্রেটটা কি? আচ্ছা, আপনাদের কি মনে আছে আমার একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম ঈদের পরে মেবি, মেহেদি মেকিং এর রেসিপি। আমি জাস্ট ওইখানে কিছু কিছু পার্ট আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা খেয়াল করলে দেখবেন সেখানে আমি কোনো পাউডারের নাম উল্লেখ করিনি, আমি কোনটা কত পরিমাণ দিয়েছি সেটা উল্লেখ করিনি। কিন্তু তারপরেও হ্যাঁ, কমেন্টে আমি অনেকে রিপ্লাই দিয়েছি যে কোন তেলটা ইউজ করেছি, কারণ এত এত তেলের ব্যাপারে প্রশ্ন ছিল। যাই হোক, কোনটার পরিমাণ কিভাবে কতটুকু মেজারমেন্ট করে দিয়েছি সেটা কিন্তু আমি কোনো কিছু বলিনি। আপনারা যে ভুলটা করেন ইউটিউবে বা ফেসবুকে, এরকম রেসিপি দেখে ধরেই নেন যে এটা এরকম রেসিপি, এইভাবে করলেই হয়ে যাবে মেহেদিটা। হ্যাঁ হয়ে যাবে, কিন্তু পারফেক্ট কিন্তু হবে না। আর ভালো পাউডার, ভালো অয়েল, কোনটা কোন পরিমাণে দিতে হয় এগুলো ভালো মতো না জেনেই আপনারা তৈরি করবেন না। আর তৈরি করেও আপনারা সেল করা শুরু করে দেন, এটা একদমই করবেন না। আগে ভালো মতো শিখে নিজের হাতে অ্যাপ্লাই করে যখন দেখবেন ভালো একটা রেজাল্ট পাচ্ছেন আর লং লাস্টিং হচ্ছে কিনা, তারপর আপনারা সেল করতেই পারেন। এই 7-8 মিনিটের মধ্যে এত কিছু বোঝানো আসলে পসিবল না। হয়তো অনেক কিছু আমি বলিনি বা অনেক কিছু হয়তো বলতে পারিনি। আর আমার কথা থেকেও মন খারাপ করবেন না, আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদের সাথে কথাগুলো শেয়ার করেছি। দেখতে দেখতে মেহেদির টিউটোরিয়ালটাও শেষ হয়ে গেছে। যেহেতু ওয়েডিং সিজন, আপনাদের স্পেশাল দিনের জন্য আমাদেরকে বুকিং করতে পারেন। বুকিং এর জন্য আমাদের ফেসবুক পেজে টেক্সট করবেন। আপনাদের লোকেশন লিখে টেক্সট করলেই আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেওয়া হবে। আর কোনো টপিক নিয়ে কিছু জানতে চাইলে আমাদেরকে কমেন্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।